গত 1.5 বছর কেটেছে ঠিক যেন কারাগারে বন্দী অবস্থায়। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের শাসনভার নির্বাচিত বিএনপি সরকারের হাতে যাওয়ার পর কালের কণ্ঠ সংবাদপত্রের তরফে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের একটি সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে সাবেক ইউনূস সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাষ্ট্রপতি। ঠিক কি বলেছেন রাষ্ট্রপতি, এক নজরে দেখে নেব। হাসিনার নির্বাচিত সরকারের পতনের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে বারে বারে তার সাংবিধানিক পদ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছে। 2024 সালের 22শে অক্টোবর বঙ্গভবনের দিকে এগোতে থাকে বিপুল সংখ্যক মানুষ। দাবি একটাই, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরে যেতে হবে তার পদ থেকে। সেনার ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ভেদ করে সেদিন বঙ্গভবনে ঢুকতে পারেনি মব কাজে না লাগায় এবার ফন্দি আটে ইউনূসের অন্তর্বর্তী সরকার। সিদ্ধান্ত নেওয়া হয় রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে রাজনৈতিক দলগুলি একমত হলে তাকে পদত্যাগ করতে হবে। সেবার বেঁকে বসে বিএনপি। দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাষ্ট্রপতিকে আশ্বস্ত করে। বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের স্ট্যান্ডকে অবজ্ঞা করার সাহস দেখাতে পারেনি ইউনূস সরকার। তবে এখানেই থেমে থাকেনি ইউনূসরা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরাতে আরও দুবার চেষ্টা হয়েছিল। শাহাবুদ্দিনের জায়গায় এক সাবেক বিচারপতিকে বসানোর চেষ্টা করে ইউনূস সরকার। তবে ওই বিচারপতি নিজেই বেঁকে বসেন। এর ফলে আবারও ব্যর্থ হয় ইউনূসরা। পরে ইউনূসের অসাংবিধানিক চেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়েছে 3 সেনাবাহিনী। পাশাপাশি কূটনৈতিক মহলের সমর্থন না থাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরানোর চক্রান্ত কাজে আসেনি। ইউনূসের বিদেশ সফর নিয়েও মুখ খুলেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। বাংলাদেশের সংবিধান অনুসারে দেশের প্রধান বিদেশে সফর করলে রাষ্ট্রপতিকে লিখিতভাবে বিস্তারিত জানাতে হয়। কিন্তু গত 1.5 বছরে সংবিধানের ধারে যাননি ইউনূস। অন্তর্বর্তী সরকারের তরফে কোনো রকম সমন্বয় করার চেষ্টাই হয়নি। এদিকে রাষ্ট্রপতির বিদেশ যাওয়া বারে বারে আটকেছে ইউনূস সরকার। প্রথমে কসোভো ও পরে কাতারের আমিরের দাওয়াতপত্রটি ড্রাফট করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে পাঠায় ইউনূসের অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে একটি চিঠিও, যে চিঠির বার্তা ছিল রাষ্ট্রপতি কাতারে যাচ্ছেন না রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে। কিন্তু কেন এমন উদ্ধত্ত আচরণ? প্রশ্ন ও সতর্ক করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লেখেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। মেলেনি কোনো উত্তর। অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা বিদেশে সফরকালে বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি দেখার পর রীতিমতো গালিগালাজ করেন হাইকমিশনের প্রধানকে। রাতারাতি সব হাইকমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেওয়া হয়। সাংবাদিকদের সঙ্গে দেখা করার অপরাধে রাষ্ট্রপতির প্রেস উইংকে সরানো হয়। 2 ফটোগ্রাফার সহ প্রেস সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারিকে সরানো হয়। জাতীয় দিবসগুলিতে ক্রোড়পত্র প্রকাশিত হতো। দেশের সংবিধান অনুসারে সেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কোনো ছবি বা বাণী থাকত না। দেশের জুলাই অভ্যুত্থানের পর স্পিকারের কোনো খোঁজ ছিল না। ডেপুটি স্পিকারও জেলে। হাসিনা আমলের মন্ত্রী আমলাদের কি অবস্থা হয়েছিল এক কথায় সবারই জানা। একমাত্র টিকে ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আর সে কারণে হয়তো তাকে ছলে কৌশলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে গিয়েছেন অসাংবিধানিক সাবেক ইউনূস সরকার। যে ইউনূসরা দেশের হাসিনা সরকারকে স্বৈরাচারী তকমা দিয়েছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের দাবি মতো তারা যা করে গিয়েছেন তার পুরোটাই অসাংবিধানিক। তাদের ক্ষমতায় আসা থেকে কার্যকলাপ সবেতেই প্রকাশ পেয়েছে উদ্ধত্ত, সংবিধানকে অবজ্ঞা করার প্রবণতা। তবে রাষ্ট্রপতি নিজ সিদ্ধান্তে অবিচল ছিলেন। অপশক্তির কাছে মাথা নত না করে সাংবিধানিক ধারাকে বহন করে নিয়ে যাওয়ার শপথ নিয়েছিলেন। প্রাণনাশের হুমকিও হয়তো ছিল, কিন্তু সেসবের তোয়াক্কা করেননি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। মুখ বুজেও নিজের পদে অবিচল থেকে নীরব প্রতিবাদ করে গিয়েছেন। ইউনূস সরকার বিদায় নিতেই আজ মুক্তির শ্বাস নিচ্ছেন দেশের সাংবিধানিক রাষ্ট্রপ্রধান, এমনই দাবি তার।